একজন প্রযুক্তি উদ্যোক্তা হিসাবে বিশ্বজুড়ে পরিচিত ইলন মাস্ক বেশ কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। তিনি তার ব্যতিক্রমী ব্যক্তিত্ব বিস্মিত করার মতো। স্পেস এক্স প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ইলন মাস্ক। ব্যবসায়ী হিসেবে নিজেকে তিনি এমন উচ্চতায় নিয়ে গেছেন যে এখন বিল গেটস, স্টিভ জব সহ অন্যদের সঙ্গে তুলনা করা হয়। ইলন মাস্কের এই পথ চলার গল্প তো শুনতেই হয়। ইলন মাস্ক 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন। 3 ভাই বোনের মধ্যে তিনিই সবার বড়। তার বাবা একজন সফল প্রকৌশলী ছিলেন, তার মা ছিলেন মডেল ও পুষ্টিবিদ। তার ভাই কিম্বাল মাস্ক একজন পরিবেশবাদী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট। বোন টোস্কা মাস্ক পুরস্কার বিজয়ী পরিচালক ও প্রযোজক। ইলন মাস্ক স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 1 বছর আগে স্কুল জীবন শুরু করেন। তার স্কুল জীবন শুরু হয় ওয়াটারক্লুফ হাউস প্রিপারেটরিতে। সেখান থেকে পরে প্রিটোরিয়া বয়েজ হাই স্কুলে যান। ইলন মাস্কের বয়স যখন 10 বছর তখন তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। তিনি অনেক মেধাবী হলেও স্কুলে তাকে বেশ কঠিন সময় পার করতে হয়েছিল। তার আফ্রিকান সংস্কৃতির খুব কম বন্ধু আছে। বড় হয়েও তিনি অনেক প্রতিকূলতার মুখে পড়েন, তবে তিনি মেনে নিয়েছিলেন জীবনে বড় হতে হলে প্রতিকূলতা আসবেই। হাই স্কুল জীবন শেষে ইলন মাস্ক পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে আগ্রহ হন। তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে 2 বছর পড়াশোনাও করেছিলেন। এই 2 বছর পর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখানে তিনি 2টি মেজর বিষয়ে ডিগ্রি নেন। ইলন মাস্ক পেনসিলভেনিয়ার ওয়ার্টন স্কুল থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি অর্থনীতিতে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। এই 2টি ডিগ্রি ইলনকে তার ক্যারিয়ার গড়তে সহায়তা করেছিল। এগুলো তাকে কয়েকটা ব্যবসায়িক ধারণা ও ধারণাগুলোর সাফল্য পরিমাপে সহায়তাও করেছিল। মাস্কের বয়স যখন 24 বছর তখন তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি করতে ক্যালিফোর্নিয়া চলে যান। সেখানে বেশ আগ্রহ নিয়েই পিএইচডি প্রোগ্রাম শুরু করেছিলেন, কিন্তু মাত্র 2 দিনের মধ্যে বাদ দেন। মূলত সিলিকন ভ্যালিতে ইন্টারনেটের উত্থানের কারণে তিনি এই পিএইচডি ছেড়েছিলেন। তারপর উদ্যোক্তা হিসাবে ইন্টারনেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দুর্দান্ত আইডিয়ার বিকাশ করতে শুরু করেন। জিপ 2 1995 সালে ইলন মাস্ক ও তার ছোট ভাই কিম্বেল মাস্ক জিপ 2 নামে একটি কোম্পানি শুরু করেন। জিপ 2 সংবাদপত্র প্রতিষ্ঠানের কাছে লাইসেন্সযুক্ত সফটওয়্যার সরবরাহ করত। 1999 সালে কম্প্যাক্ট কম্পিউটার কর্পোরেশনের কাছে $300 মিলিয়ন জিপ 2 বিক্রি করে দেন ইলন মাস্ক। এই বিক্রি মাস্কের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছিল এবং তিনি এক্সকম শুরু করেন। এক্সকম হ্যারিস ফ্রিকার, এড হো ও ক্রিস্টোফার পেইনের সঙ্গে ইলন মাস্ক এক্সকম প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি অনলাইন ব্যাংক ছিল। এই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মডেলটি তার সময়ের জন্য নতুন উদ্ভাবনও ছিল, যা পরে কনফিনিটি ইনকর্পোরেটের সঙ্গে একীভূত হয়। এই একীভূত হওয়ার মাধ্যমে আরও একটি দুর্দান্ত প্রতিষ্ঠান চালু হয়েছিল, পেপ্যাল। এক্সকম কনফিনিটি ইনকর্পোরেটেড এক হয়ে পেপ্যালের জন্ম হয়। পেপ্যাল অনলাইন পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা। পেপ্যাল তার সবচেয়ে সফল কোম্পানির একটি হতে যাচ্ছিল, কিন্তু কনফিনিটির সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েল সহ মাস্ক ও অংশীদাররা 2002 সালে এটিকে 1.5 বিলিয়ন স্টক ডিলের জন্য ইবেতে বিক্রি করে দেন। পেপ্যালকে এক পর্যায়ে 1999 সালের সবচেয়ে বাজে ব্যবসায়িক আইডিয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 2000 সালে হানিমুনে থাকাকালীন মাস্ককে সিইও পদ থেকে সরিয়েও দেওয়া হয়। পেপ্যাল থেকে সরিয়ে দেওয়ার পর ইলন মাস্ক ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির দিকে দৃষ্টি দেন। তিনি টেসলার জন্য অর্থ সংগ্রহ করেন এবং 2003 সালে কোম্পানিটি চালু করেন। টেসলা মোটরসের মূল লক্ষ্য ছিল অটোমোটিভ শিল্পকে জ্বালানি ব্যবহার থেকে বের করে সবুজ শক্তিতে পরিণত করা। অবশেষে টেসলার প্রথম বৈদ্যুতিক গাড়ি চালু হয়। 2008 সাল থেকে ইলন মাস্ক টেসলার সিইও। টেসলার মডেল 3 বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি। বিশ্বব্যাপী প্রায় 1 মিলিয়নেরও বেশি বিক্রি হয়ে গেছে। ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান স্পেস এক্স। এই প্রতিষ্ঠানের রকেট ডিজাইনের জন্য তিনি মার্কিন বিমান বাহিনী এবং নাসার সঙ্গে বড় চুক্তিও করেছিলেন। তিনি সামরিক মিশন পরিচালনার প্রকল্প গ্রহণ করেন। 2025 সালের মধ্যে মাস্ক নাসার সহায়তার মহাকাশে একজন নভোচারী পাঠানোর পরিকল্পনাও করেছেন।
গত 20 বছরে স্পেস এক্স রকেট উৎক্ষেপণের ব্যর্থতাও স্টারশিপ বিস্ফোরণের ঘটনাও মোকাবেলা করেছে। স্পেস এক্সের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি মূলত পুনরায় ব্যবহারযোগ্য রকেটের জন্য পরিচিত হয়ে উঠেছে। 2006 সালে মাস্কের চাচাতো ভাইরা মিলে প্রতিষ্ঠিত করেন সোলার সিটি। এই প্রতিষ্ঠানে মাস্ক পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি ছিলেন তাদের প্রধান আর্থিক সহায়তাকারী। এটি একটি সৌরশক্তি কোম্পানি। 2010 দশকের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ আবাসিক সোলার কোম্পানি হয়ে ওঠে। কোম্পানিটি সৌরশক্তি সিস্টেম চালু করে আবাসিক ব্যবহারকারীদের ইজারা দিয়েছিল। মাস্ক টেসলার মাধ্যমে 2016 সালে সোলার সিটিকে $2.6 বিলিয়ন স্টকে বিনিময়ে কিনে নেন। পরে টেসলা এনার্জি নামে তার কার্যক্রমে অন্তর্ভুক্ত করে। এরপর 2022 সালে $44 বিলিয়ন টুইটার কেনার উদ্যোগ নেন এলন মাস্ক। পরে দীর্ঘ 6 মাস নানান নাটকীয়তার শেষে টুইটারের নিয়ন্ত্রণ নেন ইলন মাস্ক। এছাড়াও মাস্ক 2015 সালে অলাভজনক সংস্থা ওপেন এআইও প্রতিষ্ঠা করেন। 2016 সালে তিনি নিউরোলিঙ্ক বা বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। যাই হোক, ইলন মাস্ক একজন সফল ব্যবসায়ী। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। উদ্যোক্তাদের জন্য তার পরামর্শ, সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফল হতে পরিশ্রম করতে হয় এবং নিজের লক্ষ্য অটুট রাখতে হয়। তবে ইলন মাস্ককে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ড। ফোর্বসের মতে ফরাসি এই ধনকুবের ও তার পরিবারের মোট সম্পদ 23.6 বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে $207.6 বিলিয়ন মার্কিন ডলার। বিলাসদ্রব্য কোম্পানি LVMH এর ধনকুবের চেয়ারম্যান ও সিইও আর্নল্ডের মোট সম্পদের পরিমাণ কিছুদিন আগেই টেসলার সিইও মাস্কের মোট সম্পদ $204.7 বিলিয়ন অতিক্রম করেছে। মাস্কের $18 বিলিয়ন বেশি সম্পদ কমে যাওয়ায় তিনি পিছিয়ে পড়েছেন বলে ফোর্বস জানিয়েছে। তবে বর্তমান প্রযুক্তি বিশ্ব কিংবা কর্পোরেট জগৎ যাই বলুন না কেন, এলন মাস্কের মতো প্রতিভাধর ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। তিনি শুধু সফল ব্যবসায়ী নন, বরং হালের তরুণদের আইকনে পরিণত হয়েছেন। অনেক হয়তো টেসলা ও স্পেস এক্সের কল্যাণে ইলন মাস্কের নাম জেনে থাকবেন, কিন্তু টেসলা এবং স্পেস এক্সের বাইরেও তার একটা সাকসেসফুল কোম্পানি আছে এবং অনেক অসাধারণ কৃতিত্বও রয়েছে। যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই সমস্ত বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের মধ্যে ইলন মাস্কের একটু চরিত্রটা আলাদা এবং যে সম্পর্কগুলো, যে জিনিসগুলো যেগুলো খুব চমকপ্রদ। যেমন টনি স্টার্ক সিনেমার আয়রন ম্যান হলেও রিয়েল লাইফের আয়রন ম্যান যে ইলন মাস্ক, তাতে কারো সন্দেহ নেই। মজার ব্যাপার হচ্ছে আয়রন ম্যান 2 ছবির শুটিং স্পট হিসাবে তার স্পেস এক্স কোম্পানি ব্যবহৃত হয়েছিল। একই সাথে ছবিটিতে তিনি ক্যামিও হিসেবে অল্প সময়ের জন্য পর্দাতেও ছিলেন। টেসলার বিনিয়োগকারীরা ও সিইও হিসাবে স্পেস এক্সের প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি পেলেও তার সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে পেপ্যাল। আর বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, সেটা কিন্তু ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স। বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তিটি নিজের কোম্পানির সিইও হিসাবে বছরে মাত্র $1 করে বেতন নেন, কখনো আবার তাও নেন না। তাহলে তিনি টাকা পয়সা কোথায় পান? অবাক হচ্ছেন? নিজের অংশীদারিত্ব থাকা বিভিন্ন কোম্পানি থেকে প্রাপ্ত লাভ্যাংশ সহ আরও কিছু অনেক সুবিধা পান ইলন মাস্ক, যার বেশিরভাগই আসে টেসলা থেকে। বছরে $1 বেতন নেওয়াটা আসলে সিলিকন ভ্যালির একটা ট্রেন্ড, যেখানে কোম্পানির প্রতিষ্ঠাতারা সরাসরি বেতন না নিয়ে স্টক ও অন্যান্য খাত থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকেন। যেমন স্টিভ জবস ও মার্ক জাকারবার্গের এই এমনই সেম রেকর্ড আছে। 12 বছর বয়সে যখন এলন মাস্ক প্রোগ্রামিং শেখেন এবং সে জ্ঞান কাজে লাগিয়ে তখন একটি ভিডিও গেম প্রথম তৈরি করেছিলেন। মজার ব্যাপার হলো তিনি সেটা $500 বিক্রি করতেও সমর্থ হয়েছিলেন। 17 বছর বয়সে মাস্ক তার যখন জন্ম হয়েছিল, দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় চলে আসেন এবং তারপর যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায় ভর্তি হয়েছিলেন, যেটা আগেই বললাম। বর্তমানে যে ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকা, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ধারণ করে আছেন। গ্র্যাজুয়েশনের পরে তিনি নামী বিশ্ববিদ্যালয়ে গেলেও বেশি দিন কিন্তু টিকতে পারেননি। তার প্রতিষ্ঠিত প্রথম কোম্পানি যেটা ছিল জিপ2, সেটা $307 মিলিয়নে বিক্রি করেছিলেন। ইলন মাস্ক তার নিজের নেতৃত্বাধীন ইলেকট্রিক
ভেহিকেল কোম্পানি টেসলা একটা খুব সাকসেসফুলি এবং সিইও হিসেবে চিফ প্রোডাক্ট আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। টেসলার জনপ্রিয় গাড়ি এবং তার মডেল আমেরিকান ন্যাশনাল হাইওয়ে সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সেফটি রেটিংয়ে 5.4 স্কোর অর্জন করেছে, যেটা পৃথিবীর বিশ্ব রেকর্ড। মাস্কের স্পেস এক্সের কল্যাণে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাওয়ার খরচ 90% কমে গিয়েছে। নিজের সম্পদ ব্যবহার করে কল্পনাকে বাস্তব করার চেষ্টা চালাচ্ছেন বলে মাস্ককে মজা করে থ্রিলিয়নিয়ার বলা হয়ে থাকে। সৌরশক্তি নিয়ে গবেষণাকারী সোলার সিটি যে প্রতিষ্ঠানটা করেছিল এবং মাস্ক এবং তার কাজিনরা প্রতিষ্ঠা করেছিল, সেটির অর্থের ম্যাক্সিমামটাই কিন্তু মাস্ক দিয়েছিলেন। হাইপারপুল হলো তার এমন একটা প্রজেক্ট যার লক্ষ্য মানুষের ভ্রমণকে আরও দ্রুত করার জন্য দ্রুতগতির প্রেসারাইজড টিউব ক্যাপসুল তৈরি করা। হাইপার লুপ এর জন্য সুড়ঙ্গ খুঁড়তে তিনি দ্য বোরিং কোম্পানি নামে একটা কোম্পানিও করেছেন। ইলন মাস্কের আরেকটা কোম্পানি যেটা নিউরোলিঙ্ক, 2016 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি সম্প্রতি একটি ব্রেইন মেশিন ইন্টারফেস প্রকাশ করেছেন, যা মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটার ও মোবাইল ফোন যুক্ত করেছে। নিউরোলিঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে নেক্সট ভিডিও আমরা নিউরোলিঙ্ক সম্পর্কে এবং স্পেস এক্স সম্পর্কে ভিডিও সেগুলো দেখতে পারেন। মজার বিষয় হলো বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়েও তিনি থাকেন মাত্র 2 কামরার একটা ফ্ল্যাটে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রাসাদ তিনি কিনতে পারেন, কিন্তু তার যে ব্যক্তিগত যে জীবন, সেই জীবনে তিনি মাত্র 2 কামরার একটা ফ্ল্যাটে থাকেন। $22,980 কোটি তার সম্পত্তির পরিমাণ, ভারতীয় মুদ্রায় প্রায় 19 লক্ষ কোটি টাকা। চাইলে যে কোনো পৃথিবীর প্রান্তের প্রাসাদ কিনতে পারেন, কিন্তু সেটা কিন্তু তিনি করেন না। কোনো বিলাসবহুল প্রাসাদে তিনি থাকেন না, বদলে তিনি মাত্র 2 কামরার একটা ফ্ল্যাটে থাকেন। মাস্কের জীবনী লিখছেন ওয়াল্টার ইয়াকসন। সম্প্রতি তিনি মাস্কের ডেরার একটা ছবিও টুইটারে পোস্ট করেছিলেন, সেখানে দেখা গিয়েছে কোথায় থাকেন তিনি। ইসেকশন জানিয়েছেন টেক্সাসের বোকো চিকায় 2 কামরার একটা ছোট ফ্ল্যাটে থাকেন তিনি। তিনি এও জানিয়েছেন এই বাড়িতে থাকতে শুরু করার আগে 2020 সাল 5টি বড় সড়ো বাড়িও বিক্রি করেছিলেন টেসলা এই মালিক। অ্যাপল কর্তা স্টিভ জবসের জীবনে লিখেছিলেন ইসাকসন, এখন মাস্কের জীবনী লিখছেন। সব ঠিকঠাক চললে খুব রিসেন্টলি এটা প্রকাশিত হবে। হ্যালো পত্রিকায় জানিয়েছিলেন মাস্কের এই ফ্ল্যাটের আয়তন মাত্র 375 বর্গফুট, $50,000 দিয়ে সেটি কিনেছিলেন, ভারতীয় মুদ্রায় প্রায় 41 লক্ষ টাকা। লাস ভেগাসের একটা নির্মাণ সংস্থা ফ্ল্যাটটি তৈরি করেছিলেন। ওই সংস্থার ওয়েবসাইট থেকে জানা যায় মাস্ক যে ফ্ল্যাটে থাকেন তাতে রয়েছে একটা বেডরুম, একটা বসার ঘর, তাছাড়া ফ্ল্যাটে রয়েছে ছোট্ট একটা শৌচালয়, একটা স্নানের জায়গা, একটা রান্নাঘর, আগুন পোয়ানোর জায়গা, জামা কাপড় রাখার জায়গা ইত্যাদি। এমনটা ছোট হলেও ফ্ল্যাটটি সমস্ত কিছু আধুনিক সরঞ্জামে সাজানো এবং ফ্ল্যাটটি আগুন এবং ভূমিকম্প নিরোধক। সত্যি অবাক করার মতো, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়েও একটা সাধারণ জীবনযাপন করে, সেটা আমাদের কাছে একটা মোটিভেশন মনে হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।